যার বাবা নেই সে বুঝতে পারে বাবা ছাড়া ঘরটা কতটুকু শূন্য থাকে। বাবা থাকার পরেও তারপরেও ঘরটা কেমন জানি শূন্য মনে হচ্ছে, কারণ বাবা বিছানায় শুয়ে আছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঈদের দিন বাবা খুবই অসুস্থ, বিছানায় শুয়ে আছে। তো আসলেও কতটা কষ্ট হচ্ছে আপনারা হয়তো বা জানেন না। আসলেও যে কাজগুলো বাবা করতো সেই কাজগুলো আজ আমার করতে হচ্ছে। এই যে গরু কুরবানি থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমারই দেখতে হচ্ছে। তো বাবা থাকলে এগুলো আসলে কোনো চিন্তা করতে হয় না, সব কিছু বাবাই করে নেয়। তো বাবা যদি মানে এই কোরবানির সময় থাকে তো আমি এর ধারে কাছেও যাই না, সব কিছুই বাবাই ম্যানেজ করে। আসলে দেখেন অলরেডি গরু কোরবানি শেষ হয়ে গেছে। তো এখানে ভুঁড়ি আলাদা করা হচ্ছে। তো ভুঁড়ি আলাদা করে এখানে মাংস কাটা হয়ে গেছে। তো মাংস কাটার পর যেভাবে বন্টন করার কথা সেভাবে আসলে বন্টন করতেছি আমরা। তো এই হলো আমার ছোট ভাই। তো আমি যেহেতু ওখানে দাঁড়িয়ে আছি সেহেতু মাংস তো বাড়িতে নিয়ে যেতে হবে। আমাদের এদিকে যে কোরবানি দেওয়া হয় সেই কোরবানি একটা মাঠের মধ্যে হয়, সেটা মসজিদের সামনে আমাদের। তো এই যে ছোট ভাই গরুর মাংস যে আছে মাংস নিয়ে গেল রান্না করার জন্য। তো এখানে বাকি যে মাংসগুলো আছে সবাইকে সমানভাবে দেওয়া হচ্ছে। তো আমাদের সেই ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার কাকা, ছোটো কাকা আর হলো আমরা। তো ঈদের দিন, বিশেষ করে ঈদের দিন সবাই এক পাতিলে মানে দুই পরিবার এক পাতিলে রান্না করে আমাদের যে বংশের যে যারা যারা ছিল তো সবাইকে খাওয়ানোর একটা প্রথা। তো এটা আসলেও আমরা সবসময় মেনটেন করে থাকি। তো আমার চাচাতো ভাই আছে আর আমি আছি। তো আমরা যতদিন বেঁচে থাকি জানি না আল্লাহ আমাদেরকে এরকমভাবে সবাই একসাথে খাওয়ার তৌফিক দেয় কিনা। তো যতটুকু পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ। যতদিন একসাথে আসি, একসাথে বেঁচে আসি, তো ততদিন আমরা সবাই একসাথে, বিশেষ করে ঈদের দিনটা একসাথে খাওয়ার চেষ্টা করব। তো আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তো এই যে দেখেন বাকি যে আহার অথবা অন্য কিছু যা কিছু ছিল সব কিছুই নিয়ে যাচ্ছে আমার ছোটো ভাই। তো আমরা দুই ভাই ছিলাম, ওদিকে আমার কাকা ছিল। তো তো অন্য যে যারা কোরবানি দিচ্ছে, যেমন এগুলো হলো আমার ভাগিনা। তো ভাগিনা জ্যাঠাতো ভাই। তো এদের যে কোরবানি মাংস ছিল এগুলো তারাই করতেছে, বন্টন করতেছে। এই যে আমাদের এটা হলো কাঁঠাল গাছ, মসজিদের কাঁঠাল গাছ, আমাদের না, মসজিদের কাঁঠাল গাছ। তো আল্লাহর রহমতে অনেক কাঁঠাল ধরেছে। এটা হলো আমাদের প্রকৃতি, দেখেন কত সুন্দর সবুজ শ্যামল, শস্য শ্যামল আমাদের সোনার বাংলাদেশ। তো মাংস অলরেডি আনা শেষ হয়ে গেছে বাড়িতে। তো এখন এই যে আমাদের কাকি আর হলো এটা আপনাদের ভাবি। তো এটা হলো আমাদের বাইরের বাথরুম। তো এখানে আমাদের দেখা যেতেছে যে হাঁড়ি পাতিল যে ধোয়ার একটা জায়গা এটা। তো দেখেন মাংসগুলো ধোয়া হচ্ছে এখন। মেলা ভিডিও বানাইছে আমার কোনোর ভাই, সিসি ক্যামেরার ভিডিও। তো মাংস ধোয়ার পালা শেষ, এখন নিয়ে যাওয়া হচ্ছে রান্না করার জন্য। তো দেখেন মানে গ্রামীণ পরিবেশে রান্নাবান্না কত সুন্দর, মাটির চুলাতে রান্নাবান্নার আসলে মজাই আলাদা। আপনি যতই গ্যাসে রান্না করেন না কেন, মাটির চুলার রান্না সমান গ্যাসের রান্না কোনো দিন এক হবে না।
খাড়াই দিলে ভালো হতো না খাড়াই খাট নাই না কোথায় জানেন এটা দিই মানে দিছিলে সব মস দেখি এটা ঝাল দিলে ঝাল হয় না ইস জ্বলাই দেব আশপাশে আসে না মশলা সব কিছু দেওয়া শেষ হয়ে গেছে, এখন মাখানোর পালা। তো দেখেন আমার আম্মা মাখাইতেছে। তো গরুর মাংস যত মাখাবেন তত এখানে মশলা যাবে আর অনেক মজা লাগবে। তো দেখেন হালকা করে এই যে হাত ধোয়া পানি যে আছে সেই পানি দেওয়া হচ্ছে। তো এখন এই যে পাতিল উঠিয়ে দিছে মাটির চুলাই। তো এখানে যে জাল করতেছে, জাল দেন জাল দেন জাল দেন জাল দেন, আগুন সতাই দেন। বাড়িতে কুরবানির মাংস হচ্ছে ফ্রেশ তাজা মাংস দাদা ইয়াম্মি ইয়াম্মি না জানি কেমন লাগতেছে আপু? সেই হ্যাঁ সেই সেই স্বাদ। দাঁতা দাঁতা অনেক সুন্দর লাগতেছে। একটু সাইকে দাও, সাইকে দাও, সাইকে দাও, সাইকে দাও। লবণ দিছ? লবণ দিয়ে কি? লবণ দিলে কি হয়? মাংস দিন আমার কাছে মাংস তো সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এখন দেখেন খাওয়ার পালা, সবাই মিলে একসাথে খাচ্ছি। তো এই খাওয়ার আসলে মজাই আলাদা। সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদ মোবারক। আমাদের পেজের সঙ্গে থাকবেন, সবাই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।